মর্নিং এভরিওয়ান। সকাল আমরা রাজমন্দিরিতে এই সোনা রেসিডেন্সিতে ছিলাম। এই সোনা রেসিডেন্সি তো ভিতরে আপনাদের বাইক রাখার জায়গাটা একটু বলে দিচ্ছি। দেখুন, এই হলো হোটেলের এন্ট্রান্স, এইদিকে এইটা হলো লিফট, আর আমাদের বাইক এইরকম এই জায়গায় ছিল রিসেপশান। তো আমাদের এই জিনিসটা ভালো যে বাইক রাখার যে জায়গাটা এইটা ভালো পেয়েছিলাম। তো এখন ঘাট যে আছে তো সেখানে যাব আমরা, সেখানে ওই যে ব্রিজ, রেল ব্রিজ, ওইটা দেখবো, দেখে তারপর আসবো, তারপর এখান থেকে বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশান রেখেছি নেল্লোর এখান থেকে 443 কিলোমিটার। তো সেই হিসাবে 7 ঘন্টা 8 ঘন্টার কাছাকাছি এমনি গুগল দেখাচ্ছে। তো আমাদের তো আরও 2-3 ঘন্টা এক্সট্রা লাগবে। কি ঠিক আছে, তাহলে চলুন আমরা এখন ঘাটে যাই, পুষ্কর ঘাটে, এবং কাছে সরস্বতী ঘাটেও আছে, যদি পারি তাহলে দেখবো। আমরা কিন্তু হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার এসেই আমরা এই গোদাবরী রিভার পেয়ে গেছি। এই যে দেখুন, নীল জল, আর সাইডে পার্কের মতন খুব সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন যে মনীষীরা তাদের ছবি এখানে স্ট্যাচু আকারে দেওয়া আছে। তো দারুণ সুন্দর লাগছে, আর রোদ ঝলমলে আকাশ আরও ভালো লাগছে। আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে এখানে প্রত্যেকটা মোড়েই ঠাকুর। দেখুন, এটা একটা মন্দির, প্রত্যেক মোড়েই মন্দির দেখা যাচ্ছে। এখানে দেখুন প্রচুর ভিড়, এখানে ভিতরের দিকে আবার যেতে হবে। তো আমরা ঢুকছি না, আমরা সোজা পুষ্কর ঘাটের দিকে আমরা যাচ্ছি। এই গোদাবরী রিভার কিন্তু ভারতের এক অন্যতম নদী, কেননা এটা এই রাজামন্দিরম যে টাউন আছে তার তীরেই অবস্থিত। আর এই ব্রিজের ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। তো চলুন, আমরা এখন পুষ্কর ঘাটে এসে গেছি। এই হলো পুষ্কর ঘাট, তো ভিতরে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি পুষ্কর ঘাটে, রাজার মন্দিরেতে। তো এখানে এই যা গোদাবরী নদী, এবং জল দেখুন কি নীল। আর সবথেকে বড় আকর্ষণ এখানে এই ট্রেন ব্রিজ। এই যে আপনাদের ট্রেন ব্রিজটা ভালো করে দেখিয়ে দিচ্ছে, এই ট্রেন ব্রিজ। আর এদিকে ছিল পুরনো একটা ব্রিজ, আর ওইটা ডবল টেকার ব্রিজ ওই দূরে দেখা যাচ্ছে। এখানে পুণ্যার্থীরা সব স্নান করছেন, এবং ওদিকেও প্রচুর পুণ্যার্থী স্নান করছেন এবং সামনে মন্দিরে পুজো করছেন। দেখুন, আর এখানে বোটিং করারও ব্যবস্থাপনা আছে। বেশি দূরে বর্ডারও দেওয়া আছে, এই যে বর্ডার দেওয়া আছে, বর্ডারের ওদিকে যেন না পার হয়। আর ট্রেন ব্রিজটা তো, এই আর্চ ব্রিজটা তো খুব সুন্দর। এখানে প্রচুর পুজো হচ্ছে। আমরা এই পুষ্কর ঘাটে প্রায় ঘন্টাখানেক ছিলাম। তো পুরো পুজো অর্চনা সব কিছুই দেখলাম। এখন উপরের দিকে যাচ্ছি, কিছু ঠাকুর আছে, আমরা সেগুলো দর্শন করে আমরা হোটেলের দিকে যাব। এই বট গাছটাকে অনেকে পুজো করছেন, আর এইটা হলো নদীর দিকটা, এবং তার উপরে ঘাটের জাস্ট উপরেই অনেকগুলো মূর্তি আছে। তো এই সামনেই ওইদিকে একটা মূর্তি, আর এই যে এটা একটা মূর্তি, এটা কিন্তু নারায়ণের মূর্তি। দেখুন কি সুন্দর, পুরো ব্ল্যাক স্টোনের তৈরি, দারুণ লাগছে। আর এই সামনে শিবের বিশাল লিঙ্গ, সুন্দর লাগছে, দারুণ। এখন 9:30 বাজে, আর আমরা রেডি হয়ে গেছি নেল্লোর যাওয়ার জন্য। তো আমরা পুষ্কর ঘাটটা খুব ভালোভাবে ঘুরেছি, এবং ওখানে এত তার মানে পুণ্যার্থীদের ভিড় দারুণ।
এবং জলটা এত ভালো, আমরা কোনো ড্রেস নিয়ে যাইনি, না হয় ওখানে আবার স্নান করা যেত। তো এই করে 9:30 হয়ে গেল, এখন বেরোচ্ছি। আমাদের ব্যাগ সব প্যাক হয়ে গেছে বাইকে। তো চলুন, আমরা ওই ডান দিকে করে যে পুষ্কর ঘাট আছে তো সেখানে গেছিলাম। তো এই যে উপরে যে ব্রিজটা দেখাচ্ছে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাব। তো সেই জন্য একটু ঘুরিয়ে আমাদেরকে উঠাচ্ছে আর কি। এই টাউনগুলো তো পুরো মন্দিরের টাউন, সেই জন্য আর প্রচুর ভিড়ও এখানটা। পুরো মন্দির চারিদিকে, যেখানে দেখবেন সেখানে মন্দির। তো আমরা এখন গোদাবরী রিভার পারানোর জন্য আমরা ব্রিজে উঠে গেছি। জাস্ট ব্রিজটা পার করেই আমরা যাব। তো বিশাল বড় ব্রিজ, এটা সিঙ্গেল ব্রিজ ছিল, আবার ব্রিজ তৈরি হয়েছে নতুন করে। গোদাবরী নদী হলো এই টাউনের, এই রাজারমন্দিরের একদম লাইফ লাইন। এটাকে কেন্দ্র করেই পুরো এই টাউনটা গড়ে ওঠা। সব পুণ্যার্থীরা সবাই আসে। আর ওই যে দেখুন, ওই নদীর মাঝখানে যে রিসোর্ট করা আছে, ওইটাই দেখুন রিসোর্টের মতন। রিসোর্ট বলতে টেন্ট করা আছে। তো ওখানে এখন বেড়ানোর জায়গা করে দিয়েছে। জাস্ট নদীটার মাঝখানে চর পড়ে গেছে। নদী কিন্তু বিশাল বড়। আমরা এখন গোদাবরীর ধার দিয়েই চলেছি। এখানে একটা বড় ঘাট আছে, আর আমাদের হাতে তো টাইম কম, আমরা নামবো কীরকম করে? না, এখানেও দাঁড়ানোর ইচ্ছা ছিল। ব্রেকফাস্টটাও করতে হবে, ব্রেকফাস্টও হয়নি। তো ব্রেকফাস্টটা করে নেব রাস্তায়, মেন রোডে উঠেই কোথাও। আমরা এখন জাস্ট রাজা মন্দিরের যে বাইপাস রাস্তা আছে, তো সেটাতে টাচ করলাম। তো চলো না, এখন তো সোজা হাই রোড, শুধু হাই রোড, আর কিছু করার নেই। এখন তেমন কিছু দেখানোরও নেই। তো এখানে ধানের চাষটা কিন্তু খুব ভালোই হয়। দেখুন, এই পুরো ধান পেকে এসছে প্রায়। আমরা নেল্লোর যাওয়ার জন্য যে ন্যাশনাল হাইওয়ে 16 তার দিয়ে যাচ্ছি। তো জাস্ট রাজা মন্দির থেকে 3-4 কিলোমিটার এসে আমরা একটা খাওয়ার দোকান আছে, তো সেখানে খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এখন বড়া খাচ্ছি। তবে এখানে বেশি দিন থাকলে মনে হয় বোবা হয়ে যাবো। এখানে তো কোনো কথাই বলতে পারছি না, ওরাও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। ওই ইঙ্গিতে বলতে পারি, যেমন বোবা লোকেরা এটা ওটা ওইরকম করে, এরকম আমিও করছি, এটা দাও সেটা দাও, এটা হাতে দেখাচ্ছি দুটো একটা, এরকমভাবে বোবাই হয়ে যাবে। তো চলুন কী করা যায়, এইভাবে কাজ চালাচ্ছি। এই দোকানের সবগুলো জিনিসই ভালো। আমাদের বড়া ধোসা খেলাম, সেটাও ভালো, এবং চাটা তো এক্সেলেন্ট। এই চাটা মুখে লেগে থাকবে এমন চা বানিয়েছে। তো চা খেয়ে নিই, তারপর আবার জার্নি শুরু করব। এখন শুধু কলা গাছের চাষ আর নারকেল গাছ, কলা গাছ আর নারকেল গাছ। দেখুন, টোটাল কলা গাছের চাষ। এদিকেও চাষাবাদের জায়গা প্রচুর। তো রাস্তা তো আমরা ডবল লেন 3 লেন করে আছে রাস্তা ফার্স্ট ক্লাস। গাড়ির সংখ্যাও তুলনামূলকভাবে কম, ভালো রাস্তা, ভালো। রাস্তা হলে বাইকের স্পিড কি করে কম যাবে? 100-র কাছাকাছিই চলবে। 100 কখন উঠে যাবে কেউ বুঝতে পারবে না। রাস্তা দেখুন, পুরো পরিষ্কার রাস্তা। 30 রুপিস দিস ওয়ান, 30। তো 30 টাকা করে কি বড় সাইজের ডাব। দেখ, সাউথে আসলে ডাব না খেলে হবে? টাকা করে এই সাইজের ডাব। দেখুন ডাবের সাইজ, কালার আর সাইজ। তো এই ডাব 30 টাকা করে। যদি পারি, যদি খেতে ইচ্ছা করে আর একটা খাবো, তো ডাব খেয়ে নিই। তারপর ডাবের টেস্টও ভালো। সত্যিকারে যে বড় দুটো ডাব খেলাম, ও পেট তো একদম পুরো। আজকে তো মনে হয় তো বিকেল 4টে পর্যন্ত জল খেতে হবে না, এত পরিমাণে ডাব খেয়ে নিলাম। তেমন 30 টাকা করে ডাব। আমাদের সেখানে এটা 70 থেকে 80 টাকা নেবে এই সাইজের। একদম পুরো একটা, আমি সোনালি খেয়েছি, একটা সবুজ খেয়েছি, দারুণ। ইলুরু আর
16 কিলোমিটার, বিজয়ওয়াড়া 76 আর গুন্টুর 114। তো আমরা ইলুরু সামনেই পাবো। এখন আমরা ইলুরু পৌঁছে গেছি। এই যে দেখিয়ে দিয়েছে এরো 9.1 কিলোমিটার ইলুরু এইদিকে ঘুরবে, আর আমরা সোজা চলে যাব বিজয়ওয়াড়ার দিকে। এই মাঝখানে একটা বিশাল বড় ইন্ডিয়ার ফ্ল্যাগ দেওয়া আছে। তো এটা কিসের জন্য এখানটায় দিয়েছে? বিশাল বড়, দেখছেন কি সাইজের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখান থেকে নেল্লোর হলো 324 কিলোমিটার, চেন্নাই হলো 496 আর গুন্টুর হলো 93। আমাদের তো আজকে ডেস্টিনেশন নেল্লোর রেখেছি, তারপরে আগে পরে হতেই পারে। তো যেখানেই আমাদের ভালো লাগবে আমরা থেকে যাব, কেন নেল্লোরে তেমন কিছু দেখার নাই। বিজয়ওয়াড়ার যে এয়ারপোর্ট আছে সেটা হলো এই যে এইদিকে, এই যে হলো এয়ারপোর্ট। আর বিজয়ওয়াড়া এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তো অনেক দূরে দূরে ব্যাঙ্গালোর, বিজয়ওয়াড়া এগুলো যে এয়ারপোর্ট আছে, এটা কিন্তু বিজয়ওয়াড়া কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই রাস্তাটা তো খুব সুন্দর সাজিয়ে রেখেছে, গাছগুলো দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ভারী সুন্দর লাগছে। বাঁ দিকে ঘুরে গেছে, এটা হায়দ্রাবাদ চলে গেছে, আর সোজা যেটা উঠে চলে যাচ্ছে সেটা চেন্নাই যাচ্ছে। এই যে এই বাঁ দিকে এটা হায়দ্রাবাদ যাচ্ছে, আমরা তো চেন্নাই যাবো, তো সোজাই যাব। এই নদীটা হলো ভারতবর্ষের আর এক অন্যতম প্রধান নদী, এটা হলো কৃষ্ণা নদী। এর উল্টো সাইডে দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ সুন্দর লাগছে। গুন্টুর এই বাঁ দিকেই মেকে গেছে, আর সামনে একটা দেখা যাচ্ছে হনুমানের মূর্তি, বিশাল বড় হনুমানের মূর্তি আপনাদের দেখাচ্ছি। ও বাবা, ফ্লাইওভারের উপর থেকে এতখানি দেখা যাচ্ছে, তার মানে কত বড়, প্রায় 4-5 তলা বিল্ডিংয়ের সমান। বাহ, এখন 2:30 বাজে, আমরা গুন্টুর পার হচ্ছি। গুন্টুর এর আগে লাঞ্চটা করব কোথাও একটা, দেখি। যা ডাব খেয়েছে এখনও খিদা পায়নি, সেই জন্য বিশেষ করে আর ইচ্ছা দেখাচ্ছে নি যে লাঞ্চ করব। দেখি একদম সময় সুযোগ দেখে একটু করে নিতে হবে। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে বাইক যারাই চালাচ্ছে সে সবাই কেউ হেলমেট পরে না, কেউ হেলমেট পরে না। একটা ট্রাফিক রুলও মানে না, আর হেলমেটও পরে না। দেখুন 3-4জন বসে আছে, হেলমেট নেই, ভালো স্পিডে যাচ্ছে, আবার মহিলা চালাচ্ছে। ও, এই রাস্তার ধারে ধারে প্রচুর পাহাড় আছে, এই সকল পাহাড়গুলো থেকে একদম পাথর কেটেও নিয়েছে। আর সামনে হনুমান, এই ধরনের বড় বড় হনুমানের স্ট্যাচু অনেকগুলো দেখলাম। দেখুন বিশাল বড় হনুমানের স্ট্যাচু। এই পাহাড়টা দেখুন যীশু খ্রিস্টের যে চার্চগুলোর মতো একদম পুরো সাজিয়ে গুছিয়ে রেখেছে, দারুণ। অবশেষে লাঞ্চ করতে বসে গেলাম। এই পালং পনির, চিকেন। তো এখানে সবথেকে ভালো জিনিস যে রান্নাকারী বা সবাই, মালিক বাদে সবাই উড়িয়া। তো আমার তো উড়িয়া বলতে কোনো ব্যাপার নেই, সবাইকে উড়িয়া বলে মোটামুটি এখন আর সে গোবার মতন ঠাড়াঠাড়ি কিছু হয় না। তো খাওয়া দাওয়া করে নি। এই যে গাছগুলো লাগানো আছে, ছোটো ছোটো চারা গাছগুলো, এগুলো হলো খৈনির গাছ। আমি কাছ থেকে দেখলাম এগুলো খৈনির গাছ। এই যে লাগাচ্ছে এগুলো খৈনির গাছ, তার মানে বড় বড় পাতা হবে, তারপর সেগুলো নিয়ে গিয়ে প্রসেসিং করে খৈনি বানানো হবে। একদম লটকে লট পুরো খৈনিটা এখানে চাষ হয়, বড় বড় পাতা হয়। আর এই যে এখান থেকে আঙ্গুল আর 26 কিলোমিটার, আর নেল্লোর 174 কিলোমিটার। আর রাস্তা তো ভালো, রাস্তা একদম সুন্দর, দুর্ধর্ষ রাস্তা। তার মানে কখন স্পিড বেড়ে যাবে নিজে বোঝা যাবে না। এখন আমরা অঙ্গলে পৌঁছে গেছি। এই যে অঙ্গল, এইটা দিয়ে নেমে গেছে, আর আমরা সোজাই যাব চেন্নাইয়ের দিকে, নেল্লোর হয়ে চেন্নাইয়ের দিকে। ইলিরু পার করে আবার একটা টোল প্লাজা। রাস্তা যেমন টোল প্লাজাও আছে, তার মানে টোলেও কিন্তু বিশাল
যাবে। রাস্তা যেমন তেল বাঁচবে, টায়ার বাঁচবে, ব্রেক করতে হবে না, তেমনি টোলও প্রচুর। আমাদের তো টোল দিয়ে যেতে হয় না, আমাদের তো সাইডের রাস্তা আছে, এই সাইডের রাস্তা। আর চললাম। আমরা একটু ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই ধরনের একটা হাই রোডের মাঝখানে এরকম একটা এরোড্রাম করা আছে, যে এমার্জেন্সি টাইম যে ফাইটার জেটও যেন নামতে পারে। অনেক দূরে এত ধরনের চওড়া করা আছে। এই মাঝখানে যেগুলো সেগুলো ডিভাইডার এমনি এসে বসানো আছে, সেগুলো যে কোনো সময় সরানো যায়। এরকম জায়গায় একটু দাঁড়িয়েছি, কেন সন্ধ্যা হলে তো আর কোথাও ফাঁকা জায়গায় দাঁড়ানো যাবে না। এখন কটা বাজে? এখন 5:37। আর আধ ঘন্টার মধ্যে তো সন্ধ্যা হয়ে যাবে, আর তো কোনো দোকান ফোকান ছাড়া তো দাঁড়ানো যাবে না। তো এখন একটু দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিচ্ছি, তারপর আবার নেল্লোরের দিকে। নেল্লোর এখনও 100 কিলোমিটার বাকি আছে। আমরা ইভিনিং টির জন্য আবার দাঁড়িয়ে গেছি একটা হোটেলে, ধাবাতে। তো একটু চা খেয়ে নিই। একটা লেটেস্ট ঘটনা হয়েছে, এই স্টিলের বাটিতে চা দিয়েছে। এই যে চা স্টিলের বাটি। আমি বললাম, ও ইঙ্গিত আকারে বলে যে এটাই সব গাড়িওয়ালা খায়, কিছু করার নেই, এটা নতুন স্টিলের বাটিতে চা। স্টিলের বাটিতে চা? হ্যাঁ, বোবা হয়ে যাব না বোঝাতে পেরে। সন্ধ্যের চা খেয়ে বেরিয়ে পড়লাম, আধ ঘন্টা মতন রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। কেন ইঞ্জিনের মাল ফাংশন লাইটটাও জ্বলে গেছিলো, কেন সারাদিন গরমে এত টানা তো, আর সবসময় 80, 90, 100 চলছে, তো সেই জন্য মাল ফাংশন লাইটটা গরমে জ্বলে গেছিলো। এখন একটু ঠান্ডা হতে বন্ধ হয়ে গেল। তো আমাদের এখান থেকে নেল্লোর 75 কিলোমিটার, ওই 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। তো মাঝখানে কোথাও দাঁড়িয়ে মোটামুটি আমাদের 1.5 ঘন্টার বেশি তো লাগবেই। এখন রাত্রের সময় তো বিশেষ কিছু আর দেখানোরও নেই, তো হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন তাহলে। এখন 9:45 বাজে, আর আমরা পৌঁছে গেছি নেল্লোরে। হোটেলও একটা খুঁজে পেয়েছি, কিন্তু এখানে সবই হোটেল কস্টলি। আর বলবো কি, নেল্লোরে 30 কিলোমিটার আগে বেশ ভালোই বৃষ্টি পেলাম, তাই আমাদের হোটেল খুঁজতে প্রচুর বেগ পেতে হয়েছে। তো আমার ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, আর না লেন্দি করে আমি আমার ব্লগ শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।